প্রার্থী আছে 10 জন, সবাই কি এমপি হবে না? আল্লাহ যাকে কবুল করবেন সে হবে, কেউ হবে কেউ হবে না। তার মানে আল্লাহর কাছে এই দোয়াই করা, আল্লাহ যার দ্বারা দেশের উপকার হবে, জনগণের উপকার হবে, ইসলামের উপকার হবে, তাকে কবুল করে নাও। ভাইরা আমার, আল্লাহর মোহাব্বত নিয়ে সামনে আগাও। আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য আল্লাহর প্রিয় গোলাম সত্যবাদী যারা, তাদের বন্ধু হইয়া চলো। বয়ান তো সারা রাত করলেও বলবে হয় নাই, আগামীকালকেও বয়ান শোনাও। কি লাভ হবে যদি নামাজের মুসাল্লা খালি হয়ে যায়? বয়ান শুনে কি লাভ হবে যদি সারা রাত বাসায় গিয়া মোবাইলে জেনা করো? চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। সারা রাত মোবাইলে তাকায়া তাকায়া গুনাহ আর জেনা চলে জবানের, অন্তরের, চোখের। কি লাভ হবে বয়ান শুনে যদি ব্যবসায় বৈশা মানুষের সাথে ভেজাল করে? অতএব আল্লাহর ভয় অন্তরে জমা করো। কেউ দেখে না, কেউ জানে না, আমার আল্লাহ দেখেন, আমার আল্লাহ জানেন। অতএব দুনিয়ার কাউকে কি করি না করি কেউ দেখবে না, আল্লাহ দেখবেন। ওই ভয়টা জমা করিয়া ব্যবসার লাইনে সততার সাথে চলো, নামাজটাও সততার সাথে পড়ো, দুনিয়ার মানুষকে সততার সাথে ভালোবাসো। জীবনে গুনাহ যা করেছো আল্লাহর কাছে ভয় জমা করে তওবা করো। ও আমার যুবক, আল্লাহর কাছে তওবা করো, মনে মনে বলো, হে মালিক, জীবনে কত গুনাহ করেছি, গুনার খবর আমার আপনজন কেউ জানে না। ও আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আজকে তওবা করতে চাই। আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে রসুলের আদর্শ মেনে চলবো। ব্যবসা করো, নামাজ ছাড়িও না, লেখাপড়া করো, নামাজ আদায় করো, মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। নামাজ পড়ো, যা সব করো, সব কাজে বরকত বেড়ে যাবে। তুমি চাকরি করো, বাধা নাই, আল্লাহর হুকুম মতো নামাজ আদায় করো, দেখবা চাকরির মধ্যে বরকত বেড়ে যাবে। ব্যবসা করো, বাধা নাই, আল্লাহর হুকুম মতো 5 বেলার নামাজ আদায় করে ব্যবসায় নেমে যাও, আল্লাহ পাক তোমার রাস্তা আসান করে দিবেন। তোমার সন্তানরাও ভবিষ্যতে আদর্শ মানুষ হবে, মানুষের দোয়া পাবে। আল্লাহর কাছে তওবার দরজা খোলা। জীবনে যত অপরাধ করেছো রে বান্দা, অন্তর দিয়া তওবা করে নাও। মরিয়া গেল আর গুনার কাছেও যাব না, তবে সবার কপালে তওবা নসিব হবে না। কারণ আমার রসুলের বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জানি না ওমরের কপাল নিয়ে ময়দানে কারা বসছেন। ও পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করে নাও। মরিয়া গেল নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, আলেম ওলামাদের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি অন্তরে যদি তওবা করো, সাথে সাথে আমার আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। আমিন।